আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। আকাশ এখানে উঁচু, তার নিচেই দাঁড়াবে বাস। অপেক্ষাতেই থাকবো দুজন, চলে আসবি সময় মতন, দুজন মিলে পৌঁছে যাব চিরচেনা ক্যাম্পাস। আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস, আমাদের প্রিয় ক্যাম্পাস। তুই আমার চোখের সামনে যা। তুই বন্ধু, মানে কোন বন্ধু বন্ধু এত বড় ক্ষতি করে? তোমার যে কিসের প্রয়োজনে নায়িকা লাগতাছে এটা আমরা কি বুঝি না? নিশ্চিত ভাবে বলতে পারি হাবিবের কোনো ফিউচার নেই। হবে হয়তো। সবাই বলে যে আমার সিনেমাটা আমার সন্তানের মতো, তো সেই সন্তান যদি তুমি বিকলাঙ্গ জন্ম দাও, হবে? সব মা বাবাই তো চায় একটা সুস্থ সবল সন্তান জন্ম দেওয়ার জন্য। তো তুমি জেনে শুনে কেন এই প্রক্রিয়ায় যাবা? স্যার তাহলে প্রডিউসার কোথায় পাবো? প্রডিউসার কোথায় পাবে? আমি চাইলে তোমাকে প্রডিউসার জোগাড় করে দিতে পারি। সত্যি স্যার আপনি প্রডিউসার ম্যানেজ করে দিবেন? তাহলে তো ভালোই হয়। না, ভালো হয় না। আমি প্রডিউসার জোগাড় করে দিতে পারলেও আমি তোমাকে প্রডিউসার দেব না, এটাও তোমাকে জোগাড় করতে হবে। দেখো, এটাও একজন ডিরেক্টরের কাজের মধ্যে পড়ে প্রডিউসার জোগাড় করা। মানে তুমি তোমার স্বপ্নটা যদি আরেকটা মানুষকে প্রভাবিত করতে না পারো, দেখাতে না পারো, তাকে উদ্বুদ্ধ করতে না পারো যে হ্যাঁ এরকম একটা ভালো কাজের সাথে আমি থাকতে চাই, তখনই তো সে টাকাটা দেবে। সো প্রডিউসার জোগাড় করাটা তোমার কাজের মধ্যে পড়ে। তুমি নিজ যোগ্যতায় তুমি নিজে তোমার স্বপ্নটাকে অন্য মানুষের মধ্যে প্রভাবিত করবে এবং তাদেরকে রাজি করাবে। এই ইউনিভার্সিটিতেই অনেকেই আছে, অনেক সিনিয়র বড় ভাইরা আছে তোমার, যারা চাইলেই তোমাকে সাপোর্ট দিতে পারে, সে টাকা পয়সা দিয়ে হোক আর অন্যান্য সাপোর্ট দিয়ে হোক, কিন্তু কাজটা তোমাকেই করতে হবে। আর এই ধরনের ইন্ডি ফিল্ম মেকিং এ তো খুব বেশি টাকা লাগে না। আমি স্ক্রিপ্ট এমন ভাবে লিখেছি, তুমি সমস্ত রিয়েল লোকেশনে শুট করবা, ইউনিভার্সিটিতে শুট করবা, ইউনিভার্সিটির পাশে গ্রামে শুট করবা, তারপর তোমার বাড়ির যে দৃশ্যগুলো আছে সেগুলো তোমার পরিচিত লোকজন, শহরের বন্ধু বান্ধবদের বাড়িতে শুট করবা, তো সেসব জায়গায় তো খরচ নেই। ঠিক আছে স্যার, সরি স্যার। না না, তুমি আমাকে সরি বলার দরকার নেই, তুমি নিজের কাছে সরি হও এবং নিজের ভুলটা আইডেন্টিফাই করে সেটা কারেকশন করো। ওকে? জানিস শ্রাবণের সাথে কথা হলো তো অনেক খুশি, ওই জায়গার অনেক প্রশংসা করলো, ও খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছে। তো তানিয়া এখন খুশি? ও মা, খুশি হবো না? কি বলিস এগুলা? 2 দিন আগে তো কান্নাকাটি করে একদম জাতা অবস্থা করে ফেলতেছিলা, ইমোশনাল হয়ে বলতেছিলা শ্রাবণ কোথায় থাকবে, কি খাবে, কি না কি করবে, ঢাকা শহর চিনে না, কি একটা অবস্থা। নাওসি, আচ্ছা তুই আমাকে একটা কথা বল, আমার টেনশন হওয়াটা কি অস্বাভাবিক কিছু? শ্রাবণ তো কখনো ঢাকার যায় নাই, রাজশাহীতে সবসময় প্র্যাকটিস করছে, আমার চোখের সামনে আমি ওকে দেখছি আসতে যেতে, তো টেনশনটা তো হওয়াটাই স্বাভাবিক। ঢাকার মতো একটা জায়গায় কিভাবে অ্যাডজাস্ট করবে বলতো আমাকে? হ্যাঁ টেনশন হওয়া স্বাভাবিক, কিন্তু তানিয়া তোমাকে এটা মনে রাখতে হবে শ্রাবণ কিন্তু বাচ্চা না, শ্রাবণ যথেষ্ট বড় হয়েছে। আর কয়দিন পরে যদিও ন্যাশনাল টিমে খেলে তখন তো খেলতে ওর বাইরেও যেতে হতে পারে, তখন তুমি ওর সঙ্গে বাইরে যাবে ওর কেয়ার করতে। দরকার হলে তাই করব। ইস, তোর কথাটা যেন সত্যি হয় রে। ও যখন ন্যাশনাল টিমে খেলবে না, আমি তোদের সবাইকে গিফট করব, স্পেশালি তোকে আরো বড় গিফট করব। তাই? তাহলে তো আমার গিফট পাওয়ার জন্য হলে ওকে ন্যাশনাল টিমে খেলতে হবে। না না, তোরা তো এমনিতেই আমাদের ওয়েলিশার, তোরা তো আমাদের ভালো চাবি। আচ্ছা বাদ দে শ্রাবণের কথা, এখন তোর কথা বল, কেমন চলতেছে সবকিছু? পড়াশোনা কেমন চলতেছে? চলছে। চলছে মানে কি? দেখ রূপক, তুই কিন্তু আমাদের ব্যাচের মধ্যে সব থেকে ব্রাইট স্টুডেন্ট, তোর প্রতি আমাদের সবারই এক্সপেকটেশন অনেক হাই। সো পড়াশোনাকে কিন্তু তোর ফাঁকি দেওয়া যাবে না, পড়াশোনাটা অনেক সিরিয়াস হতে হবে। আর শোন, তোর যদি কোনো কিছু শেয়ার করতে মন চায়, লোনলি ফিল হয়, তুই কিন্তু আমাকে বলিস, ঠিক আছে? দেখ পরিস্থিতি যেটাই হোক না কেন, সময় কিন্তু সবকিছু ঠিক করে দিবে। ঠিকই বলেছো, সময় সবকিছু ঠিক করে দিবে হয়তো। দেখ শ্রাবণ যাওয়ার পর থেকে না আমি কেমন লোনলি ফিল করি রে। এই যে আমাদের বন্ধুগুলো দেখ,
তুই যদি সোহানের দিকে তাকাস, ও তো আছে ওর নিজের ধান্দায়, নিজের দুনিয়ায়, ওর সাথে কোনো কিছু শেয়ার করা যায়? রোহিত, ও তো এক নম্বর একটা ফটকা। আর ওই যে রাতুল, তার সাথে যদি আমি এখন এই আমার শ্রাবণের দুঃখ কষ্ট নিয়ে শেয়ার করতে যাইতাম, এতক্ষণে যে কি আজে বাজে কথা বলতো, আমার মেজাজটাই বিগড়াই দিত। তানিয়া, ব্যাপারটা মোটেও সেরকম না। ওরা তিনজনই খুবই ভালো। সোহান, রোহিত, স্পেশালি রাতুল, ওরা খুবই ভালো মানুষ। তুমি হয়তো আমাদের সাথে অ্যাজ এ ফ্রেন্ড মিশেছো, বাট আড্ডা কিন্তু কখনো ওইভাবে দাওনি। তাই তুমি ওদের সম্পর্কে খুব ভালোভাবে জানো না। আমি খুব ভালো করেই জানি রাতুলকে কখনোই বিশ্বাস করা যায় না। ওকে ওকে এইসব কথা তো শেয়ার করাই উচিত না। না না তানিয়া, রাতুলের সাথে আমি 4 বছর ধরে একই রুমে থাকি। ও মানুষটা খুবই ভালো, হয়তো বা মুখে অনেক কিছু বলে, বাট ও মানে অ্যাজ এ হিউম্যান বিং হি ইজ টু গুড। কি রে, তুই সবার এত প্রশংসা করতেছিস, তুই তো শ্রাবণের কথা বলতেছিস না? আরে শ্রাবণের কথা কি বলবো? শ্রাবণকে তো তুমি আমাদের থেকে ভালো চিনো। শ্রাবণ কেমন সেটা তো তুমি ভালো জানো। শ্রাবণ যদি খারাপ হতো তুমি কি ওর সঙ্গে রিলেশনে যেতে বলো? আচ্ছা, তুই আমাকে তুমি তুমি করে বলিস কেন? তুই আমার বন্ধু, তুই আমাকে তুই করে বলবি? আশ্চর্য তো। তানিয়া, হয়তো তুমি খেয়াল করোনি, আমি কিন্তু সবাইকে তুমি করে বলি। হয়েছে, তোমার এত ভালো শাস্তি হবে না। সবাইকে আজকের পর থেকে তুই করে বলবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু আগে দে না, আমি রিক্সা নিয়ে দে, আমি হোস্টেলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো। আবার চলো মানে কি? তোকে না এখনো বললাম আমাকে তুই করে বলবি? আচ্ছা তানিয়া, চল চল। চল। ফয়সাল, ফয়সাল, কি আশ্চর্য, কেউ এত জোরে দরজা ধাক্কায় নাকি? দুঃখিত, মানে আমি আসতেই নক করছিলাম। হ্যাঁ। আমার মনে হলো যে কেউ আসলে খুলছে না, কিংবা কেউ মনে হয় শুনতে পাচ্ছে না, এই জন্য একটু জোরে জোরে নক করা হয়ে গেছে। আমি দুঃখিত। হ্যাঁ, খুলবে কেন? তুমি কি এই মেসের মেম্বার নাকি? তোমার জন্য কেউ দরজা খুলে দাঁড়িয়ে থাকবে? না না, আশ্চর্য। আপনার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। মানে আপনি মনে হয় আমাকে ঠিক চিনতে পারেন নাই। ফয়সাল ভাই, আমি তো ফয়সালের ফ্রেন্ড, যে গতকাল আসছিলাম, একসঙ্গে তো ছিলাম ভাই। আপনার সঙ্গে তো আমার কথা হলো। ফয়সালই তো মেসে নাই, তো তুমি কিভাবে আসো? ফয়সাল এলে তারপরে এসো। না, সেটা অবশ্য ঠিক ভাই। ফয়সাল যদি না থাকে ভাই, আমি ভিতরে কিভাবে যাই? এটা তো আসলে যাওয়া উচিত না ভাই। ফয়সাল কোথায় গেছে ভাই, একটু বলেন তো। ফয়সাল কোথায় সেটা আমি কিভাবে বলবো? আমি ওর পেছনে পেছনে ঘুরি? না 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 ভাই, সেটা তো একদমই ঠিক না। আপনি একজন সিনিয়র মানুষ, ও আপনার পিছন পিছন ঘুরবে, আপনি ওর পিছন পিছন ঘুরবেন নাকি? ভাই ফয়সাল কোথায় গেছে ভাই, একটু বলেন তো। ফয়সাল একটা অ্যাডাল্ট ছেলে, ও কোথায় যাবে না যাবে সিনিয়র ভাইদেরকে বলে যাবে? হ্যাঁ, সেটা অবশ্য, ও একটা অ্যাডাল্ট ছেলে, কোথায় যায় না যায়, গার্লফ্রেন্ডের সাথে হয়তো ঘুরছে, সেটা আপনাকে কেন বলে যাবে ভাই? এটা আসলে একদমই ঠিক না ভাই। ভাই ফয়সাল কোথায় গেছে ভাই, একটু বলেন তো ভাই। ওর মিয়া বিরক্ত করবেন না, আমি একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে আসি। ভাই আমি আপনাকে বিরক্ত করছি না ভাই, ফয়সাল কোথায় গেছে এটা। এই আপনি সাথে কি করেন? ভাই ওই আমার এক ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, তো এমনি আসছি, কোনো উদ্দেশ্য কেন আপনি নাই। জানেন না ব্যাচেলারদের সাথে আসা নিষেধ? ও ভাই, আমি তো এখানে মেসের একজন গেস্ট, সো আমি আসলে বুঝতে পারিনি। তো
আরে ভাই গ্যাস তুলে থাকবেন রুমের মধ্যে, সাদি আছেন কি লেগা? ভাই আমি আসলে রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, এখানে একটা ক্লাবে খেলা। আপনি কই পড়েন, কি করেন, কি খেলেন, এটা আমার দেখার কিছু না। সাথে থাকা যাবো না, যান ছাড়তে বাইরুন, নামেন, যান করতেছি। হ্যাঁ ঠিক আছে। আশ্চর্য, যত সব। কিরে ডিরেক্টর, কি অবস্থা মা? কি করস? দেখতেছিস না আমি কি করতেছি? মুড অফ কে? কি হইছে? কিছু হয় নাই, তুই যা। আমার একটু আমার মতো থাকতে দে। কেউ মারছে তোরে? আল্লাহর দুনিয়ায় মারামারি ছাড়া আরো অনেক কাহিনী ঘটে। তোর মাথায় মারামারি ছাড়া অন্য কোনো কিছু ঘটে না নাকি? কি হইছে কবি তো, সমস্যাটা কি? আমার সমস্যা বলে কি লাভ আছে তোর সাথে? তুই কি পারবি আমার সমস্যার সমাধান করতে? আরে বেটা, তুই আর আমারে চিনলি না। দুনিয়ার সব সমস্যা আমি সমাধান করি। তার এই যে সোয়ান ফাপড়বাজি করে, ওর কত সমস্যা আমি সমাধান করছি জানোস? রাতুল, রূপক, সবার বেটা যে কোনো সমস্যা নিয়ে পরে তো আমার লগে ডিসকাস করে। আর তুই আইসস আমি সমাধান করতে পারবো না। আগে ক কি হইছে? মা, তোর এই আলগা ফাপড় আমার একদমই ভালো লাগে না। তুই ফাপড় দিবি অন্য মানুষের সাথে, যে ফাপড় দিবি তুই বন্ধু বান্ধবের সাথে কেন ফাপড় দিস? আমি তোর সম্পর্কে জানি না, আমি তোর সম্পর্কে খুব ভালো করেই জানি। মামা তুই যা তো, আমার ঝামেলা করিস না, তুই যা। তুই আসলে আমার সম্পর্কে জানোস না। তুই আমার বন্ধু বইলেই তোর সমস্যাটার গুরুত্ব দিতেছি, কিন্তু সমস্যাটা কি এটা তো কবি। আমার টাকা লাগবে, তুই টাকা দিতে পারবি? তুই তো পারবি না, কারণ তুই একটা ফকিন্নি, তোর এই ক্যাম্পাসে থাকার জায়গা নেই। আর আমার তো একটা থাকার জায়গা আছে, আমার 10টা দোকান আমার চিনে, তোর তো কেউ চিনে না, তোর একটা দোকান বাকিও দিবে না। তুই টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে কি করবো? আমি যেটা করতে চাই সেটা। তো তুই না একটা মাল ম্যানেজ করছস? ভাগছে? আরে ভাগি না, এই জানি অনেক ঝামেলা আছে, ওটা তুই বুঝবি না। আবার কি ঝামেলা? আরে হাবিব স্যার শবনম আপা মিলে একটা ঝামেলা আছে এটা। আরে মামা তুই আমার একা থাকতে দে না ভাই। ওর ভাই তুই বানাবি ফিল্ম, তুই কইলি একজন বিশ্বস্ত মানুষ পাইছো যে ইনভেস্ট করব। এই জায়গার মধ্যে শবনম আপা হাবিব স্যার আইলে কই থেকে? আমার ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার লাগবে। ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার? মামা তুই যেরকম এই যে ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার খুঁজতেছস না, আমার কাছে বললাম এরকম একজন ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসার আছে। আবার সে আলগা পাট শুরু হয়ে গেছে, তাই না? ভাই রে ভাই, তুই জীবনেও আমারে বিশ্বাস করবি না। একবার তো নামটা শুনবি। কে? চুলমত কাউন্সিলর। পাগল হয়ে গেছিস নাকি? আমি জুলমুত কাউন্সিলের কাছ থেকে টাকা নিয়ে আমি ফিল্ম বানাবো? তুই জানোস না ওরা নিয়ে অনেক সমস্যা আছে? কি সমস্যা? আরে ক্যাম্পাসে ওরা নিয়ে কত ঝামেলা বাদে, শবনম আপার সাথে ওর একটা ঝামেলা আছে, ক্যাম্পাসে ওরা নিয়ে মারামারি বাদে। আরে ভাই শবনম আপার সাথে ঝামেলা থাকলে তোর কি? তুই বানাবি ফিল্ম, ওর কাছ থেকে টাকা নিবি, ফিল্ম করার পরে কি ওই তোর টাকা রিটার্ন আসবে না? ওই টাকা ফেরত দিবি, তুই তো টাকা মাইরা যাইতাছস না।
ভাই আমি এখন যে ঝামেলা আছি না এই একটা ভালো, কিন্তু আমি এর থেকে বড় কোনো ঝামেলা আমি যাইতে চাই না। স্বপ্না বাবা জানিস না স্বপ্না বাবা আমার জন্য কি করছে? স্বপ্না বাবা কত চেষ্টা করে আমার এই স্ক্রিপ্টটা এনে দিছে হাবিব স্যারের কাছ থেকে, এটা তুই জানিস না? তুই ভাই কি যে ছোট ছোট চিন্তা করস, তুই পালাবি ফিল্ম, তোর স্বপ্ন থাকবো ফিল্ম নিয়া, তোর আমি একটা প্রডিউসার ম্যানেজ করতেছি, তোর সমস্যার সমাধান করতেছি, আর তুই পড়ে রয়েছিস ক্যাম্পাস স্বপ্ন মাপালো। তুই মামা যা, আমার ঝামেলা নিয়ে তোর ভাবতে পারে, তুই মামা যা। তোর ঝামেলা মানে আমার ঝামেলা, আমার ঝামেলা মানে তোর ঝামেলা, তোর আমি একটা সমাধানের পথ দিছি, এবার তুই চিন্তা ভাবনা করে দেখ তুই আগাবি কিনা। আমার ঝামেলাটা নিয়ে আমারে ভাবতে দে, আমার ঝামেলা নিয়ে তোরে ভাবা লাগবে না, তুই যা। আমরা দুনিয়াতে কারো উপকার করতে নাই, উপকার করতে গেলে কেউ কোনো দাম দেয় না, বুঝছস? থাক তুই। আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, আজকে না হয় ভালোবাসো আর কোনোদিন নয়, এই প্রেমের দরজা খোলো না। ভাই ঘুম পাইতেছে, আপনি ঘুমাইবেন না? কেমনে ঘুমাই কত? এই সুন্দর টসটসা ফুল রেখে কি ঘুমানো যায় রে বেটা? জীবনও ঘুমানো যায় না। উফ, পাইলে যদি ওরা যদি ঘুমাইতে পারতো কি যে ভালো লাগতো। ভাই স্বপ্নতে নিয়ে আহেন, স্বপ্ন দেখেন। তোর মতন রে আমি কিছু স্বপ্ন দেওস আবার আসে লজ্জা ভাই। শোন, সবকিছু স্বপ্নতে দেখা যায় না, কিছু কিছু জিনিস বাস্তবে দেখতে হয়। আমি এই ফুলটারে বাস্তবে দেখার চেষ্টা করতেছি। তাহলে আপনি কি করবেন ভাই? কি করবো, তুই আর আমি পুরা রাতে আজকে ঘুরে বেড়াবো। ভাই আপনি আমার আমনে মারেন এনেও মারেন, তাও রাজশাহী ঘুরতে গেল না, কারণ আপনার লগে যদি আমি যাই একটা না একটা বিপদ ঠিকই ঘটে, হয় কান ধরে উঠবস করা লাগে, না চর থাপ্পড় কিল ঘুষা। ভাই আমি এটা পারবো না ভাই, আমি ঘুমাইতে যাই ভাই। আরে ব বেটা, বুঝলাম না ডরাইতেছিস কে? ভাই ডরাবো না, কালকে কি ঘটনা ঘটছে দেখেন নাই? আর রাখ বেটা, আমি আখড়ায় কি অবস্থায় ছিলাম তুই জানোস? আমার ভাই ব্রাদাররা কোন লেভেলের মাফিয়া ছিল, কোন লেভেলের গডফাদার ছিল, তোর কোন আইডিয়া আছে? কার ফাদার ভাই? গডফাদার মাফিয়া বুঝছ নাই? ওরা তো মনে কর যখন মন যেত বাঘ মারি লেতো, যখন মন যেত সিংহ মারি লেতো, ওগুলো আমি সবসময় মোটা মোটা করছি। আর তুই ডরাইতেছিস ফেরারি ভাই, তুই কি মনে করছিস তোর ফেরারি ভাই আগের লাইনে নাই বেটা? ভাই আমি এতটুক বয়সে তো আপনার দিন একটা বিড়াল রে মারতে, আপনি ছিলেন যারা বাঘ শিকার করে এক লগে। ভাই আমি ঘুমাম্মু ভাই। রাখ, চোখ বন্ধ কর। ভাই করছস? চোখ কর। কি রে এ বেটা, তো গুলি নাই তো, তুই মরে গেলি নাকি? ও গুলি নাই? না, গুলি থাকলে কি তোর মারতাম, তুই মরে যেতে পারে। কি লইছে তুই বুঝতেছিস? আক্রান্ত থেকে জায়গায় জায়গায় ফুটা করে দেবে, এনতে ফুটা করবে, এনে ফুটা করতে করতে একবার ফুটা করে দেবে। হাতায় দেখ বেটা, অরিজিনাল না ডুববে না ভাই, কোন দিক দিয়ে কি বাড়াই দেবো? তো ভাই কালকে আপনি এটা নিলেন নাকি? কাল যদি আপনি এটা নিতেন, এমনি ধরছিল এমনি মারছিল, তাহলে কি মারতে পারতো? আরে বেটা, আমি কি বুঝছি কালকে এরকম সিচুয়েশন হইব? আমি যদি বুঝতাম তাহলে তো মনে কর মেশিন লোড করে ঠাস 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 করে ফুটাই দিতাম। ভাই চলেন রাজশাহী, পুরো সিটিটা ঘুরবো, যদি একটারে পাই আর কোন দিক দিয়ে কি পড়বো কেউ জানবে না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি লোড করে দিলাম, তুই ফুটাই। না ভাই, পুলিশে ধরবো ভাই। তুমি কোনো চিন্তা করো না, আমি ওনার নিতম্ব ধরে টেনে নিচে নামাবো। তুই বেটা নিতম্ব তলে পুরা থাই। হ্যাঁ মারো 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 আর মার। তুমি রিলেশনশিপে অনেক লয়াল। হ্যাঁ লয়াল হব না? আর লয়াল তো সবারই হওয়া উচিত। অ্যাডভান্সে টাকা দিবি? আছে বড় লোক হয়ে গেছো?